নমস্কার বন্ধুরা, চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে খুব অল্প উপকরণ দিয়ে দোকানের মতো স্বাদের স্যান্ডউইচ তৈরি করবে বাড়িতে। তো এখানে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য দেখতে পাচ্ছ 4টে মতো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি একে একে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়ানো আমার হয়ে গিয়েছে। এবার তার জন্য আলুগুলো রান্না করার জন্য আমি এখানে জিরে বেটে নিয়েছি। পরিমাণ মতো যতটা জিরে লাগবে আমি ততটা জিরে এখানে বেটে নিয়েছি। তারপর এখানে দুটো মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, নিয়ে আমি ওগুলোকে একসাথে বেটে নেবো। তোমরা চাইলে আলাদা আলাদা করে বেটে নিতে পারো, আমি এখানে একসাথে বেটে নিয়েছি। তো আমার এগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। তো তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে আমি মেখে নেব। আলুগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইতে গরম তেলে এবার গোটা শুকনো লঙ্কা ও একটু গোটা জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমার আগে থেকে তৈরি করে রাখা মশলা, যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সেগুলোকে আমি একে একে অ্যাড করব। তো তারপর মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ হালকা হাতে নাড়তে থাকবো, ততক্ষণ না একটু বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো তারপর ওতে আমি একটু হালকা করে মরিচ জিরে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, সামান্য একটু চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। হালকা করে আমি পরে একটু তেলও দিয়ে দিলাম, কারণ প্রথমের দিকে আমি একটু তেল কম দিয়েছিলাম, তো সেই কারণে একটু পরে অল্প করে তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু বাড়িতে তৈরি হচ্ছে সেই কারণে খুব কম তেলেই রান্নাটা হচ্ছে। তোমরা তোমাদের মতো তুমি যতটা তেলের প্রয়োজন পড়বে দিয়ে রান্না করতে পারো, আমি একটু কম তেলেই রান্না করেছি। তো কিছুক্ষণ এইভাবে আমি আলুটাকে রান্না করতে থাকি। এখানে আমার আলুটা যতক্ষণ না রান্না হয় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আলু একরকম রান্না শেষের পথে চলে এসেছে। তো এখানে আমি একটু হালকা করে গরম মশলা দিয়েছি, তখন আর তোমাদের দেখানো হয়নি। তো আমার আলু রান্না হয়ে গিয়েছে, আলু আমি তুলে নিয়েছি। তো স্যান্ডউইচ তৈরির জন্য যে বেসনটা লাগবে, বেসনটা আমি এখানে গুলে নিয়েছি, একটু হলুদ, একটু লবণ, একটু চিনি দিয়ে বেসনটা গুলে নিয়েছি। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল এদিকে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না তেলটা গরম হচ্ছে এদিকে স্যান্ডউইচের জন্য যে রুটিটা লাগবে সেটাকে আমি কোনাকুনিভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে। তো একটা পার্ট আমি নিচে দিয়ে তার উপরে আলুর তরকারিটা দিয়ে তার উপর আরেকটা পার্ট দিয়ে আমি এভাবে চেপে নেব। তো এইভাবে আরেকটা রুটিকেও আমি ঠিক ওই একই ভাবে করে নেব। এখানে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি রুটিগুলোকে বেসনে চুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে দুটো স্যান্ডউইচ আমি তৈরি করে নেব। পরেরটাও সেম ঠিক একইভাবে করে দেবো। এক পিঠ হয়ে গিয়েছে, তো এবার অপর পিঠটা এভাবে ভেজে নেবো। এইভাবে আস্তে আস্তে এপিঠ ওপিঠ করে স্যান্ডউইচটা ভেজে নিতে হবে। স্যান্ডউইচ স্যান্ডউইচ একরকম আমার ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো এবার আস্তে আস্তে আমি দেখো তুলে নিচ্ছি। তো স্যান্ডউইচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি আস্তে আস্তে দেখো তুলে নিয়ে এবার কাগজের উপর রাখছি, যাতে বাড়তি তেলগুলো ওতে শুষে নেয়, সেই কারণে। এই একইভাবে পরে আমি আরও দুটো স্যান্ডউইচ ভেজে নেব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। আর আমি যেহেতু আলুর তরকারি রান্না করার সময় একটু চিনি দিয়ে দিলাম, আর বেসনটা গোলার সময় একটু চিনি দিয়েছি, সেই কারণে মিষ্টি মানে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে। তারপরে এখানে আমি দেখো স্যালাড তৈরি করে নিচ্ছি। প্রথমে শসা কুচিয়ে নিচ্ছি, একটু লঙ্কা কুচিয়ে নেবো, তারপরে একটু পেঁয়াজ কুচি নেবো। তোমরা চাইলে একটু গাজরও কুচি দিতে পারো, গাজর যেহেতু আমার কাছে নেই সেই কারণে আমি শসা, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এভাবে আমি ছুরি দিয়ে স্যান্ডউইচগুলোকে হালকা করে চিনে নেবো, নিয়ে ওর ভিতরে কেটে রাখা স্যালাড ভরে দেবো। দিয়ে স্যান্ডউইচের উপর থেকে হালকা করে একটু ছুরি দিয়ে চিড়ে নেবো, দিয়ে তার উপরে একটু টমেটো সস দিয়ে দেবো, একটু কাসুন্দি দিয়ে দেবো। তোমরা চাইলে দিতে পারো, না দিতেও পারো, ভালো লাগলে তবে দিও। তো এখন স্যান্ডউইচ পরিবেশনের জন্য পুরোপুরি রেডি।
আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।